अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাঁড়ান! দাঁড়ান আপনারা! সমর! সমর, ওঠো! ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ স্বাহা। এই আহুতির সঙ্গে সঙ্গেই আপনাদের এই যজ্ঞ সমাপন হলো। আপনারা যে মনস্কামনা পূর্ণ করার জন্য এই যজ্ঞ করেছিলেন, মাতা রানী সেটা অবশ্যই পূরণ করবেন। জয় মাতা দি। জয় মায়ের জয়। জয় মাতা দি। এইবার আমি যে খেলাটা শুরু করেছি সেটাই যেন সফল হতে পারি। আজকে আপনি যে অন্যায় করেছেন না বৌদি, তার বদলে আপনার গায়ে হাত তুলতে আমার এতটুকুও সংকোচ হবে না। তোর সাথে আর তোর দাদার সাথে কোনো সম্পর্ক নেই আমার, বুঝতে পেরেছিস? তোরা দুজনে কাজের লোক আমাদের বাড়ির, আর একজন কাজের লোককে নিজের মালিকের সাথে এরকম ব্যবহার করা একদম শোভা দেয় না। কোনো অধিকার নেই তোর। তোর দাদা কোনো সম্পর্ক তৈরি করেনি আর কোনো মহান কাজ করেনি আমাকে বিয়ে করে, বরং আমাকে ব্যবহার করেছে শুধুমাত্র তোর জন্য। ঘৃণা করি আমি এই সম্পর্কটাকে, ঘৃণা করি। নিজের পায়ের তলায় রাখি এরকম সম্পর্ককে। আর এই নরকে ভরা জীবন থেকে আমি সারা জীবনের জন্য মুক্তি পেতে চলেছি। অনেক দূরে চলে যাব আমি। কে আটকাবে আমাকে? তুই। এমন জায়গায় চলে যাব যেখানে আমি আমার জীবনটাকে নিজের মতন করে বাঁচতে পারবো, ভালো করে নিঃশ্বাস নিতে পারবো। আর সমর, সমর আমাকে সাহায্য এই জন্যই করছে কারণ ও আমার কষ্টটা দেখতে পায়, যেটা তোরা কেউই দেখতে পাস না। আর সমস্ত কিছু রেডিও হয়ে গেছে রশনি। আমার ভিসা আর টিকিট। রশনি, এগুলো এগুলো আপনার ভিসা আর টিকিট, এই সাদা কাগজগুলো? এই পেপারসগুলো দিয়ে আপনার শুভাকাঙ্ক্ষী সমরবাবু আপনাকে কোথায় পাঠাচ্ছিলেন জিজ্ঞাসা তো করুন একটু। সমর, কি এগুলো? তুমি বলেছিলে না আমার ভিসা আর টিকিট তুমি করে দিতে পারবে? কোথায় সেগুলো? সরি কনক, বিষয়টা হলো তোমার যে ভাগ্যটা না, সেটা ঠকার জন্যই তৈরি হয়েছে। প্রথমে স্যান্ডি ঠকালো, তারপর আমি। হ্যাঁ, আমি তোমাকে ঠকাতেই চেয়েছিলাম। আমার তোমাকে হেল্প করার কোনো ইচ্ছেই ছিল না। আমি শুধু
রোশনিকে পেতে চেয়েছিলাম। আমি জয়ের বন্ধু, কিন্তু তুমি আমাকে আজ থেকে তোমার বন্ধুও ভাবো। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি স্যান্ডি নয়। আমি শুধু চাই যে তুমি খুশি থাকো। এত নোংরা গেম খেললে তুমি আমার সাথে? কেন কেন করলে তুমি আমার সাথে এরকম? সমর, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমি কিভাবে ফিরবো এবার বাড়িতে? জানি না বাবা কি শাস্তি দেবে আমাকে। আমার পুরো লাইফটাই নষ্ট হয়ে গেল। সমর, তুমি জানো না তুমি কি করলে আমার সাথে? বৌদি, আপনি বাড়ি ফিরে চলুন। বাড়িতে কেউ আপনার পালানোর বিষয়ে কিচ্ছু জানে না। আমি কাউকে এখনো কিচ্ছু বলিনি। এখন শুধু আপনার সাথে বড় মালিকের সম্মান নয়, দাদার সম্মানও জড়িত। ফিরে চলুন। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে আপনি ফিরে চলুন। ভুলে যান সবকিছু। এই বিষয়টা আমাদের দুজনের মধ্যেই থাকবে। আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনি ফিরে চলুন। না রোশনি, তুমি এখান থেকে কোথাও যাবে না। আর যদি কোথাও যেতে হয় তাহলে সেটা আমার সঙ্গে। না হলে আমি রতন আঙ্কেলকে ফোন করে এখানে ডাকবো আর কনকের সব কার্যকলাপ ওনাকে বলে দেব। বদনাম করে দেব আমি তোমার বৌদিকে। আপনি এরকম কিচ্ছু করবেন না। ঠিক আছে, আপনি ছোট মালকিনকে এখান থেকে যেতে দিন। ঠিক আছে, ও যেতে পারে, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু আমার একটা শর্ত আছে, কনকের বদলে তোমাকে এখানে থাকতে হবে। ঠিক আছে। বৌদি শুনুন, আপনি বাড়ি যান। আমি এখানে সব সামলে নেব। কেউ এতটা নিচে কি করে নামতে পারে যে কারোর অসহায়তা, দুর্বলতার এভাবে সুযোগ নিতে পারে? একটা পরিবারের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছেন আপনি। আপনি মানুষ নন, আপনি একজন পশু। অপরাধী আমি নই, তুমি। তোমার জেদ ছিল না যে তুমি আমার কাছে আসবে না? আমার ইগো হার্ট করেছিলে। তখন থেকে আমিও ভেবেছিলাম যে কোনো উপায়ে আমিও তোমাকে পেয়েই ছাড়বো। দেখো, তোমার জেদ আমাকে কি থেকে কি বানিয়েছে।
তুমি কি ভেবেছিলে তুমি আমার পিছু করতে করতে এখানে এসেছো? না রোশনি, না, আমি এনেছি তোমাকে এখানে। আমি জেনে শুনে তোমার সামনে পাসপোর্টটা ফেলেছিলাম যাতে তুমি সেটা দেখতে পাও। জেনে বুঝেই এনভেলপে আমি ব্ল্যাঙ্ক পেপার রেখেছিলাম যাতে তুমি সেটা দেখতে পাও। আমি জানতাম তুমি আমার পিছু করতে করতে এখানে অবশ্যই আসবে, আর সেই জন্য আমি ড্রাইভারকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ও যাতে নাটক করে, যাতে তুমি আমার কাছে চলে আসো। স্যার আপনার কাজ হয়ে যাবে।